আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার 16। ওকে, দেখো ক্লাসের সব বন্ধু রবি কয়েকদিন আগে একা একটি অচেনা জায়গায় বেড়াতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিল। ওকে, মূল রাস্তা কোথায় জিজ্ঞেস করে একজন বলল সোজা উত্তর দিকে যেতে, কিন্তু আকাশে মেঘ, বৃষ্টি হবে হবে অবস্থা। রবি দিক ঠিক করতে পারছে না। উত্তর দিক ভেবে চলতে চলতে দেখে সে চলে এসেছে একটা নদীর ধারে। তারপর অনেক কষ্টে আরও কয়েকজনকে জিজ্ঞাসা করে অবশেষে সে সঠিক রাস্তা খুঁজে পায়। ক্লাসে ফিরে রবি এসব কথা সবাইকে বলতেই খুশি আপা বললেন, আচ্ছা বলো তো, রবির কাছে কোন জিনিসটি থাকলে সে খুব সহজে পথ চিনে বাড়ি চলে আসতে পারত? সাকিব, রবির কাছে যদি ওই এলাকার পথের একটা মানচিত্র থাকতো তাহলে ও বুঝতে পারত কোন পথটা কোন দিকে গেছে। মিলি, আমার বাবা যখন কোথাও অচেনা জায়গায় যান তখন তিনি তার মোবাইল ফোনে গুগল ম্যাপ দেখে দেখে রাস্তা চেনেন। তো খুশি আপা বলল, বাহ, তোমরা তো অনেক কিছু জানো দেখছি। আচ্ছা, রবির কাছে যদি মানচিত্র না থেকে ওখানকার একটা ছবি থাকতো তাহলে ও কি পথ চিনতে পারতো? ওকে, শিহাব বলল, না আপা, ছবি দেখে তো বোঝা যায় না কোন দিকে যেতে হবে। খুশি আপা, ও আচ্ছা, তাহলে তো মানচিত্রে অনেক কিছু থাকে। আচ্ছা চলো তাহলে দুটি ছবি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে গ্রামের ছবি, ঠিক আছে, আরেকটা হচ্ছে মানচিত্রের ছবি। ওকে, এই মানচিত্রটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখন দেখো আমরা দুইটা ছবি দেখেছি। এখন আমাদেরকে প্রশ্ন করেছে প্রথম ও দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে আর ছবি দুটির মধ্যে কি কি পার্থক্য দেখা যায়। আচ্ছা, ওরা তখন দলে ভাগ হয়ে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে চেষ্টা করলো। ওকে, তাহলে চলো এই প্রশ্নের উত্তরটা কীরকম হবে আমরা দেখে নেই। প্রথম ছবির উপাদান হচ্ছে হাতে আঁকা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, আর দ্বিতীয় ছবির উপাদান হচ্ছে বাংলাদেশের মানচিত্র। প্রথম ছবির কি হচ্ছে গাছপালা, নদী, আর দ্বিতীয় ছবির উপাদান হচ্ছে স্কেল এবং দিক। ওকে, প্রথম ছবির জন্য কল্পনা শক্তি যথেষ্ট, নির্দিষ্ট ম্যাপের প্রয়োজন হয় না। দ্বিতীয় ছবির জন্য নির্দিষ্ট ম্যাপ এবং ভূখণ্ডের অস্তিত্ব থাকা জরুরি। উপাদানসমূহ পরিবর্তনশীল। ওকে, দ্বিতীয় ছবির উপাদানসমূহ পরিবর্তনশীল নয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই চকটি পূরণ করলাম। এখন বলছে চিত্র ও স্কেল। সানি বলল, আপা, ছবির সঙ্গে মানচিত্রে পার্থক্য খুঁজতে গিয়ে পেলাম মানচিত্রে স্কেল লাগে, কিন্তু আমি বুঝতে পারছি না স্কেল কেন লাগবে। ওকে, আমরা ইচ্ছা মতো মাপে কেন তা আঁকতে পারবো না। খুশি আপা বলল যে চলো তাহলে আমরা একটা গল্প পড়ে আসি, খুঁজে দেখি গল্পে রাজা কি সমস্যায় পড়েছে। এখানে চমৎকার একটা গল্প দেওয়া আছে, গল্পটা আমরা পড়ে নিই। অনেক আগে এক ঘোড়াপ্রেমী রাজকন্যা ছিল। রাজা ঠিক করলেন তার একমাত্র কন্যার জন্মদিনে তাকে একটা সুন্দর ঘোড়া উপহার দিয়ে চমক দেবেন। রাজা ঘোড়া কিনে আনার জন্য লোক পাঠালেন। লোকটি ঘোড়া আনলে রাজা সেটা জন্মদিন পর্যন্ত লুকিয়ে রাখতে বললেন, কিন্তু ঘোড়া রাখার জন্য তো একটা আস্তাবল চাই। তাই রাজা ঠিক করলেন তিনি নিজেই মাপ নিয়ে সুতার অর্থাৎ কাঠমিস্ত্রি ডেকে আস্তাবল বানাবেন, যাতে বেশি জানাজানি না হয়। রাজা আড়াআড়ি আর লম্বালম্বি হেঁটে দেখলেন লম্বাই 20 পা, পাশে 10 পা হলে ঘোড়াটার জন্য উপযুক্ত আস্তাবল হবে। ওকে, তখন তিনি সুতারকে ডেকে আস্তাবল বানাতে বললেন, যেটি 20 ধাপ লম্বা এবং 10 ধাপ চওড়া। জন্মদিনে রাজকন্যা ঘোড়া উপহার পেয়ে ভেজাই খুশি। যখন সে ঘোড়া রাখতে আস্তাবলে গেল তখন দেখে, ওমা, এ কি, আস্তাবল তো খুব ছোট। রাজা বিরক্ত হয়ে ছুতারকে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন এমন হলো কেন? ছুতার কিছুই বুঝতে পারছে না। সে বলল, রাজামশাই, আমি ঠিক 20 পা লম্বা ও 10 পা চওড়া আস্তাবলেই বানিয়েছি। রাজা তখন ছুতারের পায়ের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পারলেন। রাজার পায়ের তুলনায় ছুতারের পা খুব ছোট, মানুষও খাটো,
আর তাই ছুতারের পায়ের মাপে বানানো আস্তাবল ছোট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 17 পৃষ্ঠা পড়েছি। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।